ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি ঘিরেও কাঁথিতে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব। স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানানো নিয়ে দুপক্ষের বাকযুদ্ধ। কাঁথিতে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দেন কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ দাস। আমাদের দেখেই শহীদ ক্ষুদিরামকে শ্রদ্ধা জানাতে শিখেছে তৃণমূল, কটাক্ষ বিজেপির কর্মসূচি চলাকালীনই সেখানে হাজির হন চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। কাঁথিতে ক্ষুদিরাম বসুর মূর্তি আমরাই তৈরি করেছি, বিজেপির থেকে জ্ঞান শুনবো না, পাল্টা কটাক্ষ তৃণমূলে। কিন্তু যে দলের কথা বললেন তারা ভারতবর্ষকে মা হিসেবে পুজো করে না, প্রণাম করে না, শ্রদ্ধা জানায় না। তারা বহু জায়গাতে দলীয় পতাকা স্বাধীনতা সংগ্রামীদের হাতে তারা ধরিয়ে দেয়। তাদের নেত্রী যে স্বাধীনতা সংগ্রামীদের সমকক্ষ বহু জায়গাতে ব্যানারে পোস্টারে করেছে, সেটা কিছু কার্যকর্তাদের দুর্বুদ্ধি হতে পারে। ভুল তো অন্যায় নয়, ভুল শুধরে নেওয়ার মধ্য দিয়ে মহত্ব থাকে। তাই কারোর মধ্যে যদি ভুল শুধরে নেওয়ার মধ্য দিয়ে যদি মহত্ব আসে, ভালো কাজে যদি আত্মনিয়োগ করেন, অবশ্যই স্বাগত। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় যে রাজনৈতিক দলের জন্ম হয়নি, সে রাজনৈতিক দলের কাছ থেকে এইগুলোই আপনি আশা করবেন। কেন ধাপ্পাবাজ, মিথ্যেবাদী, জুমলাবাজি যারা করে তাদের রাজনৈতিক প্রতিষ্ঠানকে সুদৃঢ় করার চেষ্টা করেন। এই যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে। তাদের নেতা যারা এখন এলওপি আছেন, তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, এই পৌরসভার দায়িত্বে ছিলেন, তখন এই মূর্তির প্রতিষ্ঠা হয়েছিল। তাই এখানে দেখুন, আমি এখানে বিজেপি তৃণমূল করতে আসিনি। বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসেও ভাষা সন্ত্রাসের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। একটা কথা লিখে সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে সিং বলা হয়েছে। স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের অপমান করা হচ্ছে কেন? প্রত্যেককে অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা সন্ত্রাসীরা। আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য। আমরা কিন্তু সবসময় দেশপ্রেম, সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছি। এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। বন্দ্যোপাধ্যায় এখন বাংলা বাঙালি খেলছেন, বাঙালিকে বোকা বানানোর জন্য আরেকটি বার। কোন সিনেমায় কাকে কি দেখানো হচ্ছে, সেই যদি ইতিহাস হতো তাহলে তো অনারকলিও জীবন্ত থাকতো। কারণ আকবরের সেই অনারকলি সিনেমাতে, বিখ্যাত সিনেমাতে দেখানো হয়েছিল যে দেয়াল গাথার পর অনারকলি নাকি পেছন থেকে পালিয়ে গেছিল। সিনেমাতে যেটা দেখানো হয় সেটা ইতিহাস নয়। ইতিহাস আলাদা, সিনেমা আলাদা জিনিস। গত মন কি বাতে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুদিরাম বসুর নাম নিয়ে গোটা ভারতবর্ষকে ক্ষুদিরাম বসুর বীরত্বকে জানিয়েছে। তাদের মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে রাজনীতি থেকে যতটা দূরে রাখবেন, আমার মনে হয় ততটাই ভালো হবে।